মাসি, এসব তো আমি আমার গ্রাম থেকেই শিখেছি গো। আমাদের গ্রামে একটা মাস্টার মশাই ছিলেন, সিসির মাস্টার মশাই। সেই সিসির মাস্টার মশাই আমাদের গ্রামে সব বাচ্চাদের নিয়ে সকালবেলা প্রভাত ফেরিতে বেরোতেন। আর আমরাও সবাই নাচতে নাচতে মজা করতে করতে যেতাম। তারপর রাস্তায় যে যেরকম, মানে ধরো মুড়ি বাতাসা যে যা দিত, আমরা সবাই আনন্দ করে সেগুলো খেতাম। ও, তুমি এসে গেছো? তোমায় খেতে দিয়ে দিই, খেয়ে নাও। কি হলো, আবার হাত দেখাচ্ছ কেন? দিচ্ছি, খেয়ে নাও। যাও গিয়ে হাতটা ধুয়ে এসো। এই প্রিয়াংশী দিদি, তুমি যেখানে গেছিলে সেখানে কি হলো বললে না তো? আরে বাবা, ওদের বাড়িতে তো এলাহি আয়োজন জানিস। ওই রায় চৌধুরীদের বাড়িতে সব পুজো আচ্ছা অনেক বড় করে হয়। আর ওদের বাড়ির ভেতরটা আজকে কি সুন্দর করে সাজিয়েছিল। আর বুফেতে কত রকমের আইটেম। বুফে? হ্যাঁ, 5 রকমের পাকোড়া ছিল, তারপর দই বড়া, পাপড়ি চাট, বাসন্তী পোলাও, মাটার পনির, ছানার কোপ্তা, মানে আরো কত কি। আর ওদের বাড়ির পেছন দিকে যে বাগানটা, ওইখানে প্যান্ডেল খাটিয়ে কাঙালি ভোজনও করিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি ওই বাড়িটা, মানে ওই বড় রাস্তার যে শোরুমটা আছে, বাইকের শোরুমের পাশের বাড়িটা? হ্যাঁ, ওই বাড়িটা। হেভি বড় লোকের বাড়ি, মাঝে মধ্যে লঙ্গ দেয়। আমি তো ওখানে আগে খেয়েছি, অনেক আগে খেয়েছি। তাহলে ওদের ফ্যামিলিটা ভালো বলতে হয় জানিস, না হলে এখনকার দিনে গরিব দুঃখীদের কথা কতজন আর ভাবে বলো। তাও ঠিক। থামো তো, সব বড় লোকদের অনেক রকম খেয়াল হয়, অনেক লোক দেখানো ব্যাপার থাকে, কিন্তু সত্যি সত্যি কার মনে কি আছে তা কি জানো? মেসো, এটা রাখছি না মেসো, এটা কিন্তু তুমি পারফেক্ট কথা বলে, যেমন পারফেক্ট। বড় মনে এক মুখে এক, কিছু বোঝা যায় না তো। না, আমার ইচ্ছে কিন্তু হেভি টাকা কামানো, প্রচুর টাকা কামানো। কেন বলতো? কারণ আছে, কারণ আমার তো অনেকগুলো বাচ্চা আছে না, চিনি, ছুটকি, হাতুড়ি, ছোটু, অনেকে আছে। ওদের জন্য ওই টাকা কামিয়ে প্রচুর জামা কাপড় কিনবো, ভালো মন্দ খাওয়াবো, হেভি ইচ্ছে আছে। তবে বেশি টাকা কামানোর ইচ্ছে নেই আমার, খুব বেশি নয়। মানে বেশি টাকা কামানো না, মানে ওটার পেছনে না, মানে ঘাপলা চলে, কি বলি ঘাপলা, আমি তো তাই বললাম, ঘাপলা চলে আসে। এই মেসো, তোমার কি হয়েছে বলো তো? আশা থেকে দেখছি কেমন একটা করছো। এদিকে এসো, এসো। এ দেখো ছবিটা ভালো করে দেখো, বড় কি লেখা আছে? মামুনি অনেক আশা নিয়ে ধার দেনা করে তোকে বড় স্কুলে ভর্তি করেছিলাম, যাতে জীবনে অনেক বড় হতে পারিস। কিন্তু ওখানে যা হলো, আমি বাবা হয়ে আর সহ্য করতে পারলাম না। মামুনি, আমাকে ক্ষমা করিস। এটা কি সুইসাইড নোট? ওই আত্মহত্যার কেসটা? কোন স্কুল মেসো? অমলা মেমোরিয়াল। সে কি? আরে ওটাই তো রায় চৌধুরীদের স্কুল। আর মিসেস রায় চৌধুরী তো ওই স্কুলেরই ভাইস প্রিন্সিপাল। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত 8টায় আকাশ আটে।